বন্যাবর্তের প্রভাবে আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। আগামী কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হতে পারে। আজ থেকে শুরু হচ্ছে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার গতিবেগে ঝড়ো দমকা হাওয়া বইতে পারে। সুপ্রিয় সুধী দর্শক, আজ 16ই জুন সোমবার এবং আগামীকাল 17ই জুন মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। তীব্র দাবদাহের পর স্থিতি বার্তা দিল আবহাওয়া অফিস। কমবে তাপমাত্রা, এগিয়ে আসছে মৌসুমি বায়ু। আজ থেকে শুরু হচ্ছে বৃষ্টি। আগামী 7 দিন টানা বৃষ্টি চলতে পারে বলে জানালো আবহাওয়া অফিস। এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়, ফলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তো আসুন দেখে নেব আজকে সোমবার সারাদিন আবহাওয়া কেমন কাটবে এবং আগামীকাল মঙ্গলবার আবহাওয়া কেমন থাকবে। আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব। আগামী 5 দিন কেমন আবহাওয়া থাকবে, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়া আপডেটগুলি প্রতিদিনের সকালে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন প্রথমে আমরা দেখে নেব আজকে সোমবার সকাল থেকে সারাদিন কোথায় কেমন আবহাওয়া থাকছে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিনের টানা ফ্যাপসা গরমের পর অবশেষে গতকাল দুপুরের পর থেকে সামান্য স্থিতি পাওয়া গিয়েছে, কেননা গতকাল থেকে আকাশের মেঘের ঘনঘটা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন জেলাতে তাপমাত্রা সামান্য কমেছে, ফলে জেলায় জেলায় সামান্য স্থিতি পাওয়া গিয়েছে। ফ্যাপসা গরমের হাত থেকে আজকে বৃষ্টি হওয়ার কারণে তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা। আসুন প্রথমে দেখে নেব আজকে সোমবার কোথায় কেমন আবহাওয়া রয়েছে। ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরা এই রাজ্যগুলিতে আকাশ কিন্তু মেঘলা রয়েছে। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এবং আজকে বেলার দিকে বৃষ্টি শুরু হচ্ছে। বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিও হতে পারে। এই মুহূর্তে দেখুন উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি কিন্তু শুরু হয়েছে। কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর এবং আশেপাশে এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। হালকা বৃষ্টির পাশাপাশি বাংলাদেশে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে উপকূলবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যে কিন্তু হালকা বৃষ্টি শুরু হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা। আগামীকাল থেকে আরও বৃষ্টি বাড়তে চলেছে এবং ধীরে ধীরে মৌসুমি বায়ু অগ্রগতি ঘটবে। বাংলায় কিন্তু মৌসুমি বায়ু প্রবেশ করবে, অর্থাৎ বর্ষা এবার ঘনিয়ে আসছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে, তবে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও সেই অনুপাতে বৃষ্টি এখনো হয়নি। তবে এবার ধীরে ধীরে বর্ষা ঘুম ভাঙছে। এবার বর্ষা এগিয়ে আসছে বাংলার দিকে, বৃষ্টি নিয়ে আসছে, সঙ্গে ভারী বৃষ্টি কিন্তু দেখা যাবে বিভিন্ন জেলাতে। আজকে সোমবার দেখুন এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত, সেটা উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের খুলনা বিভাগের এই অংশে অবস্থান করছে। উত্তর বঙ্গোপসাগরে এবং সংলগ্ন উপকূলবর্তী এলাকায় ঘূর্ণাবর্তী অবস্থান করেছে, যা টানা প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢোকাচ্ছে উপকূলবর্তী এলাকা সহ দক্ষিণবঙ্গ। এদিকে ঝাড়খণ্ড, উড়িষ্যা, বাংলাদেশের বিভিন্ন এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে আর্দ্রতা মাত্রা বাড়িয়ে দিচ্ছে এই ঘূর্ণাবর্ত। ফলে কি হচ্ছে না, বৃষ্টির সম্ভাবনাকে বাড়াচ্ছে এই ঘূর্ণাবর্ত। পরবর্তী ঘূর্ণাবর্ত আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে কিন্তু সম্ভাবনা রয়েছে। যদি সেটা হয় তাকে ক্ষেত্রে কিন্তু ভালো রকম বৃষ্টি পেতে চলেছে বাংলা বাসিন্দারা। আসুন দেখে নেব আজকে সোমবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে, কোথায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে সোমবার দেখুন দুপুরের পর থেকে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা, ভারী বৃষ্টি হতে পারে 2 24 পরগনা এবং 2 মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দীঘাকান্তি, এদিকে জয়নগর, বারুইপুর, তার সঙ্গে তমলুক, উলবেড়িয়া, কলকাতা সহ আশেপাশে এলাকাগুলিতেও আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ো দমকা হাওয়া। এরই মাঝে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে বলে সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৃষ্টি রয়েছে নদিয়ার বিভিন্ন এলাকায়, নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে বর্ধমানের কাটোয়া, মন্তেশ্বর, ভাতার
বীরভূমের সিউড়ি, নলহাটি, রামপুরহাট, বোলপুর, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোলের চিত্তরগঞ্জ, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া একাংশে কিন্তু আজকে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তবে পশ্চিমের জেলাগুলিতে তুলনায় আজকে ভিতরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। অর্থাৎ বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জেলা রয়েছে, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, হিটপুর, বর্ধমান একাংশে এবং মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। তারই মধ্যে 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনা জেলাতে বৃষ্টির পরিমাণ সবথেকে বেশি হতে পারে। কলকাতা সহ আশেপাশে এলাকাগুলিতেও আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বাংলাদেশে সেক্ষেত্রে আজকে বৃষ্টি রয়েছে খুলনা, রাজশাহী বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বরিশাল সহ চট্টগ্রামে হালকা থেকে মাঝারি সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টি এবং উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ব্যাপক ঝড়ো দমকা হাওয়া বওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ আজকে দুপুরের পর থেকে একটু বেলার দিকে থেকে কিন্তু আবহাওয়াতে পরিবর্তন দেখা যাবে এবং দুপুরের পর থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত বেশ খানিকটা ভারী বৃষ্টি বা ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কম বেশি সব জেলাতে আজকে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে, তার সঙ্গে সমাতলে মালদা, দিনাজপুরও আজকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। ভারী বৃষ্টি উত্তরবঙ্গে আজকে যেভাবে দেখা যাচ্ছে না, এর পাশাপাশি মেঘালয়, আসাম, ত্রিপুরাতেও আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। এদিকে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতে বৃষ্টির পরিমাণ কম রয়েছে। বৃষ্টি হলেও হালকা বৃষ্টি সম্ভাবনা বেশি পরিমাণে বৃষ্টি হবে খুলনা এবং রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টির মাত্রা সবথেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আজকে যে বৃষ্টি হচ্ছে এর হাত ধরে তাপমাত্রা অনেকাংশ কমে যাচ্ছে এবং যে ভ্যাপসা গরম চলছিল গত কয়েকদিনের টানা ভ্যাপসা গরম, তার হাত থেকে নিস্তার পেতে চলেছে বাংলা বাসিন্দারা। আসুন দেখে নেব আজকে আগামীকাল 17 তারিখ আবহাওয়া কেমন থাকবে। আগামীকাল 17 তারিখ সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ বাড়বে। বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি আগামীকালও রয়েছে। উপকূলবর্তী জেলায় পাশাপাশি ওপরের দিকে জেলাগুলিতেও বৃষ্টির মাত্রা বাড়বে। অর্থাৎ পশ্চিমের বাঁকুড়া জেলায়, পুরুলিয়া জেলায়, পশ্চিম বর্ধমান, বীরভূমে একাংশে এবং মুর্শিদাবাদ জেলায়, দক্ষিণাংশে নদিয়া জেলায়, উত্তরাংশে কিন্তু আগামীকাল বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে। দেখুন আগামীকাল মঙ্গলবার দুপুরের পরবর্তী সময়ে বৃষ্টির পরিমাণ বাড়বে। বীরভূমের সিউড়ি, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, বাঁকুড়া, এদিকে মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন এলাকায় যেমন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়া, করিমপুর, বর্ধমানে কাটোয়া এই অংশগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ আগামীকাল থেকে বাড়তে চলেছে। এর পাশাপাশি কলকাতা সহ উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতেও আগামীকাল বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গে মালদা, দিনাজপুর সহ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। এর পাশাপাশি আগামীকাল বাংলাদেশেও রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ, সিলেটও বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। এদিকে থেকে দেখা যাচ্ছে যে পশ্চিম দিক থেকে, পশ্চিম ভারত থেকে আর্দ্রপূর্ণ বাতাস ঢুকছে ঠিক এই দিকে, অর্থাৎ আরব সাগর থেকে সরাসরি চলে আসছে আর্দ্রপূর্ণ বাতাস। এই দিকে কিন্তু বঙ্গোপসাগর থেকে ঢুকছে আর্দ্রপূর্ণ বাতাস। এই আর্দ্রপূর্ণ বাতাস প্রভাবে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং সেখানে থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। পাশাপাশি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তী ক্রমশ শক্তি হচ্ছে এবং এর হাত ধরে মৌসুমী বায়ু অক্ষরেখা শক্তি হতে চলেছে। আগামী 3 দিনের মধ্যেই সম্ভাবনা রয়েছে যে মৌসুমী বায়ু অক্ষরেখা শক্তি হয়ে উঠবে, যার ফলে বর্ষার কিন্তু বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাচ্ছে। ইতিমধ্যে বর্ষার বৃষ্টি শুরু হচ্ছে এবং এই বৃষ্টি আগামী কয়েকদিন চলবে। বর্ষা ঢুকলে বৃষ্টির মাত্রা আরও বাড়বে। আগামী কয়েকদিন বৃষ্টি কিন্তু লাগাতার দেখা যাবে। প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে কম বেশি সব জেলাতে, কোথাও কোথাও বৃষ্টি আগামীকাল কয়েকদিন লাগাতার চলবে। টানা 7 দিন পর্যন্ত এই বৃষ্টি কিন্তু দেখা যাবে এবং মৌসুমী বায়ু অক্ষরেখা শক্তি হয়ে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে চলেছে। সম্ভাবনা রয়েছে আগামী 20 এবং 22 তারিখের মধ্যেই বর্ষা কিন্তু ঢুকে পড়েছে বাংলা বিস্তীর্ণ এলাকায়। ফলে আগামী
কয়েকদিন বর্ষা বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আগামীকালও বৃষ্টি তো রয়েছে। বুধবার 18 তারিখের বৃষ্টি কিন্তু দেখা যাবে কলকাতা সহ আশেপাশের জেলায়। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং। ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি, জোরে প্লাবন আশঙ্কা থাকছে এবং পাহাড়ে ধস নামার বলে কিন্তু সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তাপমাত্রা বেশ খানিকটা কমছে। তা আগামী 19 তারিখে দেখা যাচ্ছে বৃষ্টি পরিমাণ বাড়ছে। আগামী বৃহস্পতিবার অর্থাৎ 19শে জুন একটি নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে এবং সেই নিম্নচাপটি প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে কলকাতার হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর। তার পাশাপাশি বৃষ্টিটা বাড়বে বিহার এবং ঝাড়খণ্ড, কারণ এই এলাকাগুলিতে দিয়ে কিন্তু নিম্নচাপটি মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে। ফলে যে সমস্ত জেলাগুলিতে বা যে সমস্ত এলাকাগুলির ভিতর দিয়ে নিম্নচাপটি প্রভাবিত হবে সেই জেলাগুলি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী 22 তারিখ পর্যন্ত কন্টিনিউ বৃষ্টি দেখা যাবে, প্রায় প্রতিদিনই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে কিন্তু ধীরে ধীরে উত্তাল হয়ে ওঠে শুরু হয়েছে, কেননা নিম্নচাপটি ক্রমশ শক্তি হয়ে উঠছে। আগামী 24 তারিখে পর্যন্ত যে আপডেটটি আমাদের কাছে রয়েছে তাতে করে কিন্তু আগামী 24 তারিখ পর্যন্ত প্রায় প্রতিদিনই বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, বাংলাদেশে, মেঘালয়, আসাম, ত্রিপুরাতে, মিজোরাম, মণিপুর, এইদিকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় সহ মধ্য ভারতের বিভিন্ন এলাকাতে এই এলাকাগুলিতে কিন্তু একাধিক সিস্টেম তৈরি হয়েছে। একাধিক ঘূর্ণাবর্ত নিম্নচাপের প্রভাবে থাকছে, যার ফলে টানা 7 দিন 8 দিন এই বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে এবং ধীরে ধীরে বর্ষা কিন্তু পাকাপাকিভাবে বাংলায় তার প্রভাবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। সুতরাং দেখা যাচ্ছে আগামী কয়েকদিন টানা বৃষ্টির তাপমাত্রা কমে যাবে, ভ্যাপসা গরমের প্রভাবে কেটে গিয়ে আবহাওয়াতে কিন্তু উন্নীত হবে এবং ভালো বৃষ্টি পেতে চলেছে বাংলা বাসিন্দারা। তো এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়ার কোনো পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। তার জন্য আপনাদের